তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারসের যে বাকি পার্ট রয়ে গেছে, অর্থাৎ থিওরি পোর্শনের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আগের দিন আমরা কমপ্লেক্স নাম্বারসের ধারণা জেনেছি এবং যোগ বিয়োগ গুণ সম্বন্ধে জেনেছি এবং তার প্রপার্টিসগুলো জানতে পেরেছি। তো আজকে আমরা যেটা পড়ব প্রথমে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারসের ভাগ। কমপ্লেক্স নাম্বারের ভাগ। তো গুণ বা যোগ বিয়োগ সম্বন্ধে তো আমরা আগেই জেনেছো, এবার ভাগ সম্বন্ধে একটু জানতে হবে। ধরছি একটা কমপ্লেক্স নাম্বার z1 ইকুয়ালস টু x1 প্লাস আই y1। ওকে, আর একটা কমপ্লেক্স নাম্বার ধরছি z2 ইকুয়ালস টু x2 প্লাস আই y2। তো এই দুটো সম্পূর্ণ ডিস্টিংক্ট বা আলাদা কমপ্লেক্স নাম্বার দুটো। এদের যখন ভাগ করব তাহলে z1 বাই z2 ভাগ যখন করব খালি এই মানগুলোকে ওপর নিচে বসিয়ে দিতে হবে, অর্থাৎ x1 প্লাস আই y1 বাই x2 প্লাস আই y2। এবার ভাগ করবে যখন একটা নিয়ম হচ্ছে নিচে কোনো দিনও এই ভাগের যে দাগের নিচে বা এর নিচে এখানে কমপ্লেক্স নাম্বার রাখা যাবে না, এখানে সবসময় রিয়েল নাম্বার রাখতে হবে। ওকে, তার জন্য অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে এই কমপ্লেক্স নাম্বারগুলোকে রিয়েল করতে হবে। অনুবন্ধী রাশির ব্যাপারটা হচ্ছে মিস করে গেছি আমরা, এখানে পড়বো আমরা অনুবন্ধী রাশি বা কনজুগেট নাম্বার। অনুবন্ধী রাশি ধরে একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তার অনুবন্ধী রাশি z বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই হবে অলওয়েজ। তো কেন হবে সেটা আমরা পরে কনজুগেটের যে প্রপার্টিস পড়ার সময় জানবো, খালি এখন এটুকু জেনে রাখো z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে z বার অর্থাৎ তার অনুবন্ধী নাম্বারের মান হবে এক্স মাইনাস আই ওয়াই। ভাগ করার সময় আমাদের করণ নিরসনের মতো এখানে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। ওকে, তো তাহলে ওপর নিচে গুণ করতে হবে, এই নিচের যেটা আছে এটার কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, অর্থাৎ নিচেরটাকে আমরা রিয়েল নাম্বারসে পরিণত করব। তো তাহলে x2 প্লাস আই ওয়াই টু ইন্টু x2 মাইনাস আই ওয়াই টু, বলেছিলাম আয়ের আগে শুধুমাত্র মাইনাস যোগ হয়ে যাবে, আর ওপরে x1 প্লাস আই ওয়াই ওয়ান ইন্টু x2 মাইনাস আই ওয়াই টু। তো নিচে এটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ উপরে যেমন আছে তেমনটাই রয়ে যাবে। এটা যেমন কমপ্লেক্স নাম্বারের গুণ হয় সেই গুণ অনুযায়ী সূত্রে পড়বে এবং উপরের রাশিটা আমরা রেখে দিচ্ছি, আর নিচেরটাকে আমরা রিয়েল নাম্বারসে করতে হবে, অর্থাৎ হবে x2 স্কোয়ার মাইনাস আই ওয়াই টু এর হোল স্কোয়ার। তো এবার আয়ের যখন স্কোয়ার করবো আমরা একটা মাইনাস বেরোবে, আই স্কোয়ার সমান -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু, অর্থাৎ উপরে রাশিটা যেমন আছে তেমন থাকবে x1 প্লাস আই ওয়াই ওয়ান ইন্টু x2 মাইনাস আই ওয়াই টু, নিচে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সরি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এভাবে কিন্তু ভাগ করতে হয়। তো আমরা ভাগটা জানলাম কীভাবে কমপ্লেক্স নাম্বারের ভাগ করতে, খুবই সাধারণ ব্যাপার এমনি ভাগের মতো। এবার হচ্ছে কনজুগেট প্রপার্টিস, অর্থাৎ অনুবন্ধী রাশির যে প্রপার্টিসগুলো রয়েছে। তো কনজুগেট প্রপার্টিস কিছু নিয়ম আমি বলবো, সেই অনুযায়ী কিন্তু করতে হবে। তো আমরা আগে যেটা বলেছিলাম জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার তার কনজুগেট নাম্বার এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। কেন হয় সেটা আমি বলছি। আমরা যে কমপ্লেক্স নাম্বারকে যে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আমরা জানি এটা ইমাজিনারি অ্যাক্সিস। এখানে এক্স হলে এটা ওয়াই হলে তাহলে এই বিন্দুটা হয় এক্স ওয়াই বা এক্স প্লাস আই ওয়াই। ওকে, এক্স ওয়াই বা এক্স প্লাস আই ওয়াই।
তো এর কনজুগেট মানে হচ্ছে এর প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব আমরা যদি এদিকে লিখি তাহলে শুধুমাত্র ওয়াইয়ের মানটা এটা মাইনাস ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই। তো এই জন্যই কিন্তু এক্স প্লাস আই ওয়াইয়ের কনজুগেট নাম্বার এক্স মাইনাস আই ওয়াই হয়। তো এটা হচ্ছে প্রথম প্রপার্টি বলতে পারো, বা আমার প্রথম প্রপার্টি যেটা হবে সেটা বলছি। জেড বার তার হোল বার, মানে জেডের কনজুগেট নাম্বার কী হয়, এক্স প্লাস আই ওয়াইয়ের কনজুগেট নাম্বার এক্স মাইনাস আই ওয়াই, আর ওটার কনজুগেট নাম্বার আবার এটা হবে, মানে আগের যে জেডটা, তাহলে জেড হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। সেকেন্ড প্রপার্টিজ, জেড প্লাস জেড বার ইকুয়ালস টু কী হবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। তো আই যুক্ত রাশিগুলো কেটে যাবে, তাহলে 2x, অর্থাৎ আমরা বলতে পারি 2 ইন্টু রিয়েল জেড, 2 ইন্টু রিয়েল জেড। এবার 3 নম্বর প্রপার্টিজ, জেড মাইনাস জেড বার, মাইনাস করলেও একই রকম, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স, এখানে প্লাস আই ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এক্স এক্স কেটে যাবে, 2 IY, অর্থাৎ 2 ইন্টু ইমাজিনারি অফ জেড। ওকে। 4 নম্বর প্রপার্টিজ হচ্ছে Z1 প্লাস Z2 তার হোল বার ইকুয়ালস টু হয় Z1 বার প্লাস Z2 বার। এটা তোমরা করে দেখতে পারো, এটা বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। বিয়োগের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। যে 5 নম্বর হচ্ছে Z1 ইন্টু Z2, এটার হোল বার, এটাও নাকি ছেড়ে যায়, Z1 বার ইন্টু Z2 বার। লাস্ট কনজুগেট প্রপার্টির মধ্যে যে CSR রয়েছে সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, Z1 বাই Z2 এটার হোল বার হলে Z1 বার বাই Z2 বার। ওকে। তো তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে কনজুগেট প্রপার্টিসগুলো কী হবে। এই প্রপার্টিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই যে ছোটা কনজুগেট প্রপার্টিস রয়েছে এবং কনজুগেটের ধারণা। ওকে। এরপর টপিক হচ্ছে মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার। তো মডিউলাসের কথার অর্থ হচ্ছে, মডিউলাস হলো কোনো কমপ্লেক্স নাম্বারের মান বা অ্যাবসলিউট ভ্যালু। তো আমরা জেনেছি আগে কমপ্লেক্স নাম্বার একটা অ্যাকচুয়ালি বিন্দু, ঠিক আছে, বিন্দু হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কমপ্লেক্স নাম্বারকে। তো সেটাই আমি এঁকেছি এখানে কোঅর্ডিনেটটা। তো এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা ইমাজিনারি অ্যাক্সিস। আমরা জানি যদি এখান থেকে রিয়েল ভ্যালু, যেটা রিয়েল পার্টের ভ্যালু সেটা এক্স হয়, এটা এক্স, এবং এটা ওয়াই হয় ইমাজিনারি পার্টের ভ্যালু। তো এখানে বিন্দুটা হয় সেটা হচ্ছে এক্স ওয়াই, এক্স প্লাস আই ওয়াই দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি। কিন্তু এর মানটা কত বা ভ্যালুটা কত? তো কোনো বিন্দুর ভ্যালু অর্থাৎ সেটা দূরত্ব বোঝায় মূল বিন্দু থেকে। তো মূল বিন্দু এখানে এইটা। তো এই দূরত্বটা যদি আমরা বার করতে পারি সেটাই হবে মড অফ জেড, মানে ওই কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু বা মডিউলাস অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার। তো এটা আমরা কী করে বার করব? এটা বার করার নিয়ম হচ্ছে, আমরা এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা, এই লম্বের ভ্যালুটা এটা সমান এদিকের এটা তার ভ্যালু ওয়াই, অর্থাৎ এইটা আমরা জানি ওয়াই, এই ভ্যালুটা এর মান ওয়াই, আর এদিকের আমরা মানটা জানি সেটা হচ্ছে এক্স। ওকে। তো এটা এক্স আর এটা ওয়াই। তাহলে আমরা লম্ব, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা লম্বর মান জানি ওয়াই আর ভূমির মান জানি এক্স। তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মানটা কত পাই আমরা? সবাই জানি অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্বের স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমরা বলতে পারি যে মড জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মড জেডের ভ্যালু হচ্ছে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড সমান কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার জেড সমান এক্স প্লাস আই ওয়াইয়ের ক্ষেত্রে মড জেডের ভ্যালু এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার।
এবার কিন্তু প্রপার্টিসগুলো দেখতে হবে আমাদের। প্রপার্টিস মডিউলাসের প্রপার্টিস কতগুলো আছে সেটা আমরা দেখব। প্রথম প্রপার্টিস হচ্ছে মড জেড, মানে মডিউলাস জেডের যে মানটা হবে সেটা সমান হবে জেড বার, মড জেড বার। মানে মডিউলাস জেডের যে ভ্যালু হবে মড জেড বারের ভ্যালুটাও কিন্তু একই হবে। যেহেতু আমি তাহলে কেন হবে আমি সেটা বলছি। জেড সমান কিন্তু এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই, এটা আমরা সবাই জানি। তো আমি যখন মড জেড করব সেটার ভ্যালু হচ্ছে √(x² প্লাস y², আমরা সবাই জানি। আর মড জেড বার যখন করব সেটা হচ্ছে x² হবে। আর এখানে যদি আইটা এই আইয়ের আগে যদি আমরা প্লাস দিয়ে দিই এবং ওয়াইয়ের আগে মাইনাস ওয়াই দিয়ে দিই, তাহলে প্লাস মাইনাস y², অর্থাৎ সেই মাইনাসের হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যায় x² প্লাস y² কিন্তু আমরা পাচ্ছি আলটিমেট ভ্যালুটা, অর্থাৎ মড জেড ইকুয়ালস টু মড অফ জেড বার। 2 নম্বর প্রপার্টিস, জেড ইন্টু জেড বার সমান আমরা লিখতে পারি মড জেডের হোল স্কোয়ার। ওকে, জেড ইন্টু জেড বার সমান মড জেডের হোল স্কোয়ার। তো এটাও তোমরা করে দেখতে পারো, আশা করি মিলে যাবে। 3 নম্বর প্রপার্টিস, মড জেড গ্রেটার দেন রিয়েল জেড অর ইমাজিনারি জেড। অর্থাৎ মড জেডের যে ভ্যালুটা আমরা পাবো সেটা সবসময় কিন্তু জেডের রিয়েল ভ্যালু বা ইমাজিনারি ভ্যালুর থেকে বেশি হবে বা বড় হবে। ওকে, 4 নম্বর প্রপার্টি হচ্ছে মড অফ z1 z2 ইকুয়ালস টু মড অফ z1 ইন্টু মড অফ z2। অর্থাৎ দুটো গুণফলের আকারে দেওয়া থাকলে মডিউলাস সেটা ছেড়ে যায় এবং বা ভেঙে যায়, দিয়ে এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা অঙ্কে কাজে লাগে। ভাগের ক্ষেত্রেও ঠিক সেম, মড অফ z1 বাই z2 ইকুয়ালস টু হয় মড অফ z1 ইন্টু মড অফ z2। আর অবশ্যই z2 নট ইকুয়ালস টু 0 আমাদের লিখতে হয় ভাগের ক্ষেত্রে। ওকে, এবার 6 নম্বর যেই প্রপার্টিসটা আছে এটা একটু ইনইকুয়ালিটি বা অসমীকরণ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, সেটা তোমাদের পরে তোমরা জানতে পারবে। z1 প্লাস z2 মড, এটা হোল মড, লেস ইকুয়ালস টু z1 প্লাস মড অফ z2। ওকে, আর লাস্ট যেটা রয়েছে 7 নম্বর প্রপার্টি, z1 মাইনাস z2, এটা হোল মড গ্রেটার ইকুয়াল টু z1 মাইনাস z2। তার কিন্তু বাইরে একটা হোল মড দিতে হবে, কারণ মাইনাসের সময় চিহ্ন বদলাতে পারে। তো এটা তোমরা পাবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এই আগের সূত্রটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে নেওয়া হয়েছে প্রপার্টিসটা। আর এই প্রপার্টিসটা ওই সরল অসমীকরণের চ্যাপ্টার যখন হবে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখন খালি মনে রাখতে হবে এটা, এই প্রপার্টিসগুলো দিয়ে কিছু কিছু অঙ্কে কাজে লাগবে, খুবই কম অঙ্কে লাগবে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেজন্য তোমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে আমাদের টপিক হচ্ছে অ্যামপ্লিটিউড অফ কমপ্লেক্স নাম্বার। তো অ্যামপ্লিটিউডটা কি? মড জেড ও রিয়েল অ্যাক্সিসের অন্তর্বর্তী কোণই হলো অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। ছবিটা দেখো এখানে, মড জেড, এটা কিন্তু মড জেড আর রিয়েল অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস, তার মধ্যবর্তী কোণ এই যে থিটা। তো থিটার ভ্যালুটা বার করতে পারলে আমরা কিন্তু যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড তার ভ্যালুটা আমরা বার করতে পারবো। আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউড একই জিনিস, একই ব্যাপার, দুটো নাম খালি। ওকে, তো দেখো থিটার মান বার করতে গেলে আমরা যদি লম্ব আর ভূমি দুটোর মান জানি, তো লম্ব বাই ভূমির ট্যান থিটা ইকুয়ালস টু কিন্তু লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স, এটা আমরা করতে পারি। ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স বা লম্ব বাই ভূমি,
তো এরকম করে আমরা যদি থিটার মানটা বার করতে চাই, থিটা সমান tan ইনভার্স y/x। কিন্তু আমরা এখানে এটা সব সময় কিন্তু প্রযোজ্য নয়, নট অলওয়েজ অ্যাপ্লিকেবল। এটা সবসময় কিন্তু প্রযোজ্য নয়, কারণ আমরা জানি ট্যান থিটার মানটা হচ্ছে চেঞ্জ হয়। ওকে, ট্যান থিটার মান সাইন এবং কস দুটো নিয়ে গঠিত হয়, সেজন্য আমরা সাইন আর কস থিটা দিয়ে ডিফাইন করলে কিন্তু থিটার মানটা আরও ভালো বেরোবে, আর সবসময় সেটা সঠিক বেরোবে। সবসময় ট্যান থিটার মান বার করলে থিটার মানটা সবসময় মুখ্য ভ্যালুটা আমরা পাই না, কোনো কোনো সময় মুখ্য ভ্যালু বাদে অন্য ভ্যালুগুলো চলে আসতে পারে। ওকে, তো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি সাইন থিটা এবং কস থিটা দুটো ধরবো আমরা, তো সাইন থিটা করলে আমরা হচ্ছে পাবো লম্ব বাই অতিভুজ, লম্ব মানে ওয়াই বাই অতিভুজ, এটা মড জেড, তাহলে ওয়াই বাই মড জেড ইকুয়ালস টু আমরা পাবো সাইন থিটা। তো আমরা এখানে লিখে ফেলি ওয়াই বাই মড জেড ইকুয়ালস টু সাইন থিটা। আবার কস থিটার ক্ষেত্রেও ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই মড জেড, এক্স বাই মড জেড ইকুয়ালস টু কস থিটা। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ভেঙে নিই, ওয়াই সমান মড জেড সাইন থিটা আর এক্স সমান মড জেড কস থিটা। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিলাম। এবং এরপর আমি লিখেছি যে থিটায়ের যে মান, এই দুটো সমীকরণকে একসাথে সিদ্ধ করতে হবে, অর্থাৎ থিটায়ের যে মান 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে একসাথে সিদ্ধ করে তাকে আমরা অ্যাম্পলিটিউড জেড বা আর্গুমেন্ট জেড বলি। একসাথে সিদ্ধ করতে হবে এই দুটো সমীকরণের যে থিটার মান বসালে সিদ্ধ হয়, সেটা কিন্তু দেখতে হবে সেটাই অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট, সাইমালটেনিয়াসলি ঘটনা হতে হবে এটাকে। ওকে, এবার নেক্সট দেখো, থিটায়ের একাধিক মান আসতে পারে, থিটায়ের একাধিক মান আসতে পারে, ঠিক আছে, কারণ আমরা জানি যে অনেক একই মান আছে, অনেক কোণের একই মান পাওয়া যায়, ত্রিকোণমিতি তোমরা পড়লে জানবে, হয়তো যদি পড়ে ফেলে থাকো তাহলে খুব সহজে বুঝতেই পারছো ব্যাপারটা। সেজন্য আমাদের যে মুখ্য মান সেটা কোনটা হবে, মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকা থিটায়ের যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলতে পারি। মানে যে থিটাগুলো, যে কোণের মান -180 থেকে 180 এর মধ্যে থাকবে সেগুলোকে আমরা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলতে পারি। একটা এক্সাম্পল, cos 2k পাই প্লাস থিটা, এটা আমরা জানি cos 2 পাই প্লাস থিটা বা এই কে এর জায়গায় যাই থাকুক cos 4 পাই প্লাস থিটা ইকুয়ালস টু কিন্তু cos থিটা হয়। ওকে, সেটা তোমরা ত্রিকোণমিতিতে বুঝতে পারবে, ত্রিকোণমিতি পড়লে। আর এখানে কে বিলংস টু জেড, মানে কেটা যে কোনো ইন্টিজার 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো 2k পাই প্লাস থিটা করলে cos থিটা পাই। জেড সমান এক্স ওয়াই, এর আর্গুমেন্ট এর মান থিটা হলে, মানে একটা কমপ্লেক্স নাম্বার সেটার আর্গুমেন্টের মান থিটা যদি হয়, তাহলে এখানে থিটা সমান 2k পাই প্লাস থিটা পাচ্ছি আমরা। কিন্তু প্রিন্সিপাল ভ্যালু নয়, 2k পাই প্লাস থিটাটা কোনো প্রিন্সিপাল ভ্যালু হতে পারে না, কারণ এটা -পাই থেকে পায়ের মধ্যে নেই, কারণ 2k পাইটা পায়ের চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য আমাদের কী করতে হবে, এই ভ্যালুটা থেকে -2k পাই করতে হবে, অর্থাৎ 2k পাই বিয়োগ করতে হবে, তবে আমরা কিন্তু প্রিন্সিপাল ভ্যালুটা পাবো। এখানে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে থিটাটা কিন্তু -পাই থেকে পায়ের মধ্যে রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আর্গুমেন্টের ধারণাটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রপার্টিসগুলো দেখা যাক, ইম্পর্ট্যান্ট প্রপার্টিস। তো প্রথম প্রপার্টি যেটা, যদি x সমান 0 হয় এবং y সমান 0 হয়, তাহলে আর্গুমেন্ট জেড সমান অসংজ্ঞাত। কেন? x সমান যদি 0 হয় তাহলে এখানে থাকবে মূলবিন্দুতে, y সমান 0 তার মানে এটা মূলবিন্দুতে থাকবে। তো মূলবিন্দুর যদি আমরা কোনো ভ্যালু পাবো না, কারণ মূলবিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব আমরা বার করে তার মধ্যবর্তী যে কোণ পাই, কিন্তু এখানে তো কোনো কোণ পাচ্ছি না আমরা, 0 ডিগ্রিও আমি বলতে পারবো না, কারণ কোনো দাঁড়িয়ে যায়নি এদিকে বা এদিকে কিছু যায়নি, এখানে রয়ে গেছে একটা বিন্দু, সেই বিন্দু থেকে কত কোণে থাকতে পারে এটা কিন্তু অসংজ্ঞাত, মানে আমরা পার করতে পারবো না। নেক্সট, x গ্রেটার দেন 0,
এবং ওয়াই ইকুয়ালস টু জিরো হলে আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু জিরো। তো দেখো এক্স গ্রেটার দেন জিরো মানে এক্সটা জিরোর চেয়ে বড়ো, এখানে রয়েছে আমরা ধরছি এক্স আর ওয়াইটা জিরো, মানে এক্স জিরো বিন্দুটা আমরা পেলাম। আর্গুমেন্ট জেড সমান জিরো কেন? আমাদের এই কোণটা বার করতে বলেছে। এই কোণটা কত ডিগ্রি? সরি এই কোণটা না, ঠিক এটা একটা জিরো, এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এর ওপর একটা সমাপতিত হয়েছে রিয়েল অ্যাক্সিসের উপর একটা সমাপতিত হয়েছে একটা রেখা, সেটার কোণ কিন্তু 0 ডিগ্রি হয়। ওকে, নেক্সট এক্স লেস দ্যান জিরো এবং ওয়াই ইকুয়ালস টু জিরো হলে আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু পাই হবে। ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এরকম আসবে ছবিটা, কারণ এদিকে এলে মাইনাস হয়, মাইনাস এক্স ভ্যালু। তো কেন পাই হচ্ছে? আমরা এখানে দেখলাম কোনটা 0 ডিগ্রি হলো, তো 0 ডিগ্রি হলে এরকম হবে। এইটা ঘুরে গিয়ে যখন এরকম জায়গাতে পৌঁছবে তাহলে কিন্তু সেটা পাই হবে, কারণ এত দূর গেলে 90 ডিগ্রি, তারপরে আবার 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, এটা পাই। ওকে, সেজন্য পাই কোনটা। নেক্সট এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো হলে আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু পাই বাই টু। তো বিন্দুটা এখানে থাকবে, এখানে হলে 0 ডিগ্রি হয়, এখানে হলে আমি বললাম পাই বাই টু বা 90 ডিগ্রি, তাহলে কোনটা আমরা পাই বাই টু পেলাম, এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু পাই বাই টু। নেক্সট একই রকমভাবে এক্স সমান জিরো, ওয়াই লেস দেন জিরো হলে নিচের দিকে থাকবে, আর আর্গুমেন্ট জেডটা তাহলে মাইনাস পাই বাই টু হবে। কেন মাইনাস পাই বাই টু হবে? এদিকে গেলে প্লাস পাই বাই টু পাচ্ছিলাম আমরা, আর আমরা নিচের দিকে যাব তাহলে মাইনাস পাই বাই টু অ্যাঙ্গেল আমরা পেলাম। নেক্সট এই প্রপার্টিসগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে। এক্স গ্রেটার দেন জিরো এবং ওয়াই গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, অর্থাৎ যে বিন্দুটা সেটা আমরা পাচ্ছি প্রথম পাদে অবস্থিত, অর্থাৎ জেড হচ্ছে প্রথম পাদে অবস্থিত হলে এখানে বলছে আর্গুমেন্ট জেড সমান থিটা হবে। হ্যাঁ থিটা হবে, আর্গুমেন্ট জেড সমান, এটা আমাদের হচ্ছে জেড বিন্দুটা, আর কোনটা এই যে থিটার ভ্যালু যা আসবে সেটা আমাদের বসাতে হবে। নেক্সট এক্স লেস দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, অর্থাৎ জেড দ্বিতীয় পাদে অবস্থিত, এক্স লেস দেন জিরো মানে এদিকে, ওয়াই গ্রেটার দেন জিরো উপরের দিকে থাকবে, তাহলে জেডটা এখানে অবস্থিত। জেড হলে আর্গুমেন্ট জেড সমান পাই মাইনাস থিটা। তো আর্গুমেন্ট জেড সমান কোনটা থিটা আমরা পেয়েছি, এরমভাবে ঘুরে যাবে, কোনটা যখন এখানে আসবে, তো ত্রিকোণমিতি যখন হবে তখন কিন্তু ভালোভাবে খুব বোঝা যাবে। সরি একটু বেঁকে গেল, এটার ভ্যালু কিন্তু হবে পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা কেন? এখানে থিটা, এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও থিটা আসবে, বিপ্রতীপ কোণ বা একান্তর কোণ, না একান্তর কোণ, এটা বিপ্রতীপ কোণের হিসাব অনুযায়ী। আর এখানে এলে এই রেখাটা যদি এখানে আসতো তাহলে জানো যেটা পাই হতো, কারণ এই কোণটা পাই বা 180 ডিগ্রি। তো পাই থেকে এই থিটার আমরা বিয়োগ করব, অর্থাৎ এই কোণটা আমরা পাবো পাই মাইনাস থিটা। ওকে, সেই জন্য পাই মাইনাস থিটা, তো এটা মনে রাখতে হবে। আর এক্স লেস দ্যান জিরো, ওয়াই লেস দ্যান জিরো, অর্থাৎ তৃতীয় পদে অবস্থিত, এখানে জেডটা অবস্থিত, এটা হলে মাইনাস পাই মাইনাস থিটা। এটার প্রতিবিম্ব যেটা হবে সেটা কিন্তু খালি মাইনাস করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে যাবে এরকমভাবে যাবে, এটা হচ্ছে মাইনাস পাই মাইনাস থিটা। এখানে যেটা থাকবে তার নিচের দিকে গেলে খালি মাইনাস করে দিতে হবে, অর্থাৎ মাইনাস পাই মাইনাস থিটা, অর্থাৎ এটার মান হয় থিটা মাইনাস পাই। তারপর লাস্ট কন্ডিশান এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই লেস দেন জিরো, অর্থাৎ চতুর্থ পাদে যখন থাকবে জেড, তো এটা থিটা, চতুর্থ পাদে যখন থাকবে তখন আমরা সরাসরি এখানে জাস্ট মাইনাস থিটা করে দেবো, এটার খালি প্রতিবিম্ব হিসাবে। তো এই রিয়েল অ্যাক্সিস থেকে এটার কোণ কত হবে, এটা থিটা, এর সমানে যদি আমরা বিন্দু দিয়ে দাগ টানি অর্থাৎ কোণ করি, তাহলে এটা কিন্তু মাইনাস থিটা হয়। আমরা আগেও দেখেছি যে নিচের দিকে নামলে মাইনাস থিটা, আর উপরের দিকে নামলে উপরের দিকে গেলে সেটা থিটা হয়, অর্থাৎ এটা হবে মাইনাস থিটা, আর্গুমেন্ট জেডটাও হবে কিন্তু মাইনাস থিটা। তো এই কটাই প্রপার্টিস ছিল আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড নিয়ে। তো
আমাদের কমপ্লেক্স নাম্বার এটুকুই সিলেবাস ছিল, আরও অনেক কিছু এক্সেস রয়েছে, তো সেগুলো আলোচনা না করলেও হবে, সেগুলো সিলেবাসের মধ্যে নেই। পরের যে ভিডিওটা হবে সেটাতে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, এক্সাম্পল প্র্যাকটিস করে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে আমরা শেষ করে দেবো। ওকে, তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওকে।